আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে কোরআনে বলছেন, নিশ্চয়ই পশুর রক্ত, মাংস, চামড়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ মানে কুরবানি করবেন কোন পশুরে? মনের পশুরে না বনের পশুরে? কুরবানি করতে হয় মনের পশুরে, জব করতে হয় বনের পশুরে। মনের পশুর গুস্ত খাওয়ান যায় না, বনের পশুর গুস্ত ভুনা করে খাওয়ান যায়, বাইজা খাওয়ান যায়, শিক কাবাব, বটি কাবাব, জালি কাবাব, সুতি কাবাব করে খাওয়ান যায়, আবার কষায়া খাওয়ান যায়, রেজালা বানায় খাওয়ান যায়, টিকা বানায় খাওয়ান যায়, কুপ্তা কাবাব সব বানায় খাওয়ান যায়, তাই না? আর সাথে নান রুটি লেলে তো কথাই যায়। কিন্তু মনের পশু জব করলে সম্ভব? বনের পশুর চামড়া মাদ্রাসায় দেওয়া যায়, মনের পশুর চামড়া কই দিবেন? মনের পশুর চামড়া আছে। ওখানে তো আজ অনেক বিষয় কুরবানি, মানে কুরবানিরও চামড়া বাইরে ওই। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে কোরআনে বলছেন, নিশ্চয়ই পশুর রক্ত, মাংস, চামড়া আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় তোমার মনের তাকওয়া, তোমার মনের তাকওয়া। তাইলে পশুর মাংস কোথায় পৌঁছায়? আমাগো পেটে, তাই না? কুরবানির পশুর মাংস আমাগো পেটে যায় না? আমরা এইটারে এমন প্রসেসিং করি, একবারে বুড়িগঙ্গায় ডাইরেক্ট 24 ঘন্টার মধ্যে বুড়িগঙ্গায় ডেলিভারি। পশুর চামড়া কই যায়? মাদ্রাসা, ট্যানারিতে। কুরবানির পশুর চামড়া ট্যানারিতে যায় না, আর গোস্ত যায় আমাগো পেটে। রক্ত যায় কোথায়? খালে, বুড়িগঙ্গায়। দুইয়া বৃষ্টি হলে তো আরো ভালো। তাইলে আল্লাহর কাছে কি পৌঁছাইবে? আর হাত দিতে আমরা নেহারি বানায় খাই, ওরে নেহারি। আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহর কাছে পৌঁছায় আপনার মনের তাকওয়া, আপনার মনের তাকওয়া। মনের তাকওয়াটা, তাকওয়া মানে কি? খোদা, পাপ করতে ভয় করা, খোদার ভয়, পবিত্রতা, তাকওয়া। তো আমরা যেন কুরবানির মূল বিষয়টা বুঝি। তাহলে কুরবানি অর্থ কি? কোরআনে এই যে দেখা হয়ে গেলে আমার কাছে, আমি তো দলিল সারা কথা কই না, আমি একে সব ছাপায় লয়ে আইছি। আয়ো মামুর বেটা প্রমুনি, কোরআন থেকে অন্য জায়গা থেকে না। হ্যাঁ, কুরবানি শব্দের অর্থ কি? কোরআন অনেক কিছুই বলেছেন। যেরকম 6টা স্থানে বলছে কোরআন যে কুরবানি, আর যেরকম কুরবানি কোথা থেকে আসলো? কুরবত, কুরবত থেকে কুরবানি। কুরবত মানে নিকটবর্তী, কুরবত মানে নিকটবর্তী, কুরবানি মানে নিকটবর্তী হইয়া যাওয়া। আল্লাহর নিকটবর্তী যে হয় সেই কুরবানি হয়ে গেছে। কুরবানি করলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ওই যে আল্লাহর গুণে গুণান্বিত, হজের পরে আল্লাহর গুণে গুণান্বিত হলে তো আল্লাহ কাছে পৌঁছায় যায়। আর কুরবানি করলে আল্লাহর নিকটবর্তী, সব সময় সে আল্লাহ ওয়ালা।